হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, মানে তাড়াতাড়ি শুরু করব। রান্না দিয়ে শুরু করে যাব আমার আপার বাসায়। তো আপার বাসায় যাব কি উপলক্ষে সেটা তোমাদেরকে একটুখানি বলবো, বেশি বলবো না, কারণ বেশি বলবো আস্তে আস্তে, এখন কিছু বলবো না। তো চলো রান্নাঘরে চলে যাই। প্রতিদিনের মতো রান্না করা শুরু করি। রান্না করা শেষে পরের দিন যাবো বাইরে। তো এই যে একটা ফুল দেখতেছো, এই ফুলের তোড়াটা আনছিল 21শে ফেব্রুয়ারির দিন রাত্রে আনছিল। এখন শুকাই গেছে, আবার ওরা অনেক ছিঁড়াও ফালাইছে। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই তো প্রতিদিনের মতন রান্নাঘরে চলে আসলাম। তো এই যে আজকে রান্না করব পোয়া মাছ, আর এখানে দুইটা আলু কেটে নিয়েছি। আলু দিয়া ওদের জন্য ডিম দিয়ে রান্না করব, তার জন্য নিয়েছি 3টা ডিম। জি, তো আজকে এই যে নতুন প্যানেলটা নামাচ্ছি। তো এটাই আজকে ডিমটা ভাজা করব, মাছ ভাজা করব। তো বাবু এখনো ঘুম থেকে উঠে নাই, এখনো আমাকে ডাকতেছে আম্মু আম্মু। তো দেখি যে সে হচ্ছে কিনা। তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটা ডিম ফাটাই নিছি, একটা একটা করে সব ডিম ফাটাই নিছি। জি, এই তো ডিমটা একদম তেলের পিঠার মতন ফুলছে। এই ডিমটা হয়ে গেছে, আরেকটা ডিম ভাজা নিব, এটা উঠে ফেলবো। তো এই যে আরেকটা ডিম আমি দিয়ে দিছি, এভাবে সব ডিমটি ভাজা নিব। তো চলো দেখি, বাবু ঘুম থেকে উঠে গেছে, সে আমাকে ডাকছে। এই যে আমার বাবা ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 11টা 24, আর আমার বাবা এখন সকাল ঘুম থেকে ওঠা হলো। বাবা সবাই গুড মর্নিং বলো তো। বাবা একটু বলো। আমার বাবার অনেক মশাই কামড়াইছে কালকে, এই জায়গায় একটা 2টা মশাই কামড় দিছে। তো চলো দেখি কে আসছে। আসো আবু, আসো দেখি কে আসছে, আসো। হুম, আবু একটু গুড মর্নিং বলো। গুড, এই তো গুড মর্নিং বলো। গুড মর্নিং জোরে বলতে হয়, একটু হাই দাও, হাই দাও। আসো দেখি কে আসছে, আসো। এই তো মাছটি আমি ভালো করে ধুইয়া লবণ হলুদ দিয়া মাইখা নিছি। তো এখন ভাজা নিব। তো প্যানেলে তেল দিয়ে দিছি, তখন মাছটি দিয়ে দিব। দাঁড়াও, তো সব মাছটি আমি একসাথে দিয়ে দিচ্ছি। এই তো মাছটি আমার ভাজা শেষ। আমি বেশি কড়া করে ভাজি নাই, কারণ বেশি কড়া করে ভাজলে সে খাবে না। মাছটা তার জন্যই রান্না করা, আমরা কেউ খাই না, বাচ্চাও খারাও খায় না। এই তো, আর এদিকে যে মশলাটা কষাই নেওয়া হয়েছে মাছটা দিয়ে দেওয়ার জন্য। তো আর আমার ডিম তরকারিটা রান্না শেষ। এই যে ডিম তরকারি রান্না শেষ, মাছটা রান্না করব। তারপর আর বেশি কিছু রান্না করব না, কারণ আজকে এক জায়গায় যাব। তো কোথায় যাই, কি কারণে যাই, সেটা সব তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো। এই তো মাছটা আমার রান্না শেষ। তো আজকে ধন্যবাদ নাই, তার জন্য ধন্যবাদ তরকারিতে দেওয়া হয় নাই। কিছু করার নাই, এখন আমি নিচে যাব না, তাই আনতেও পারবো না।
তো এখন আমি এই যে চুলাটা পরিষ্কার করে ফেলাবো, যেহেতু আমার রান্নাটা শেষ। চুলাটা সুন্দর করে পরিষ্কার করে চুলা টুলা সব অফ করে দেবো। আরেকটা কো, এই তো আমরা বাইরে যাব, তার জন্য যে রেডি হয়েছি। এই যে বাবু এই যে উপরে উঠতেছে, লিফট বন্ধ কেন, কয়টা বাজে? তো আমরা রিক্সায় উঠেছি, এই যে যাচ্ছি। এই যে আমার বাবা আমার কোলে, এই যে মানসুরা হাই দিয়ে দাও। হাই দিতে পারবো না মানসুরা, সামনে না, সামনে আরেকটা আছে, এটা বাসায় চলে যাইতেছি। বাবা বড় একটা বাস না বাবা, বাস। এই যে আমার বাবা আবার রিক্সায় বৈশা বৈশা যাইতেছে। এই যে আমার ধরতেও দিতেছে না, সে বৈশাই যাইব। এই যে সে বৈশা বৈশা যাইতেছে। মা বাবারে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবা। আবু একটু হাই দিয়ে দাও, হাই হাই। এই যে বাবা বসে রয়েছে, এই যে মানসুরা সামনে বসে। মানসুরা সামনে বসে, অটো রিক্সার সামনে বসে। হ্যাঁ, ময়লার মধ্যে কয়েকটা। এই যে এই তো আমি বাসায় চলে আসলাম। অবশ্য একটু আগে আসছি, আস্তে আস্তে বাবু ঘুমাই গেছে। বাবুরে শোয়াইলাম, আর এরা দুজনে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলেছে। এই যে এরকম করবা না, রাখো। তো এই যে ঋতু যায় নাই, ঋতুর জন্য কি দিয়ে দিছে চলো দেখি। হ্যাঁ এমনি হয়। এই তো ঋতু যায় নাই, ঋতুর জন্য এই যে রোস্ট এটা খাইছে মানসুরা না, দেখা যায়। আর এই যে পোলাও, ও পোলাও ভিতরে রোস্ট দিয়ে দিছে। বাটিটা ছোট, তার জন্য 3 বোনেরা 3 পিস ধরে নাই, এজন্য আবার এটার ভিতর দিয়ে দিছে। তো আমি যাই নাই, আমার জন্য একটা দিবে। আবার 3 জন কেন? 3 জনকে তুমি গেলা না কে? তোমার কি যাইতে কি না করছে? তুমি গেলে না কে? তোমার তো বলছে যে আজকে আমাদের কলেজ থেকে আমাদের বিরিয়ানি খাওয়াই। তো গেলাম, ভালোই হলো। যাক, এখন দেখি ফোন, মানে ফোনের পরে আবার কি বলে, ফোন দিয়া বলবো করে বলছে। তো আমরা বাসায় যাইয়া ফোন দিব। তো দেখি ফোন দিয়া কি বলা হয়। ও আর আসার পথে আরেকটা জিনিস আনছি, সেটা তোমাদেরকে দেখাই। এই যে 2টা প্লাজো আনছি ঋতুর জন্য। এই পরে গেছে একটা, ঋতু ধর। একটা হচ্ছে ব্লাজো না, প্লাজো, ব্লাজো রেড কালার, আর একটা হচ্ছে গ্রিন। 2 কালারের। তো আনছি ও বাসায় পরার জন্য আর কি নিয়ে আসলাম। তোমার পরনে লাগবে না। এই যে আমার মানসুরা আমার জন্য পানি নিয়ে আসছে, আম্মুর জন্য পানি নিয়ে আসছে। পানি নিয়ে আসছো? হ্যাঁ, এই যে একটা শাড়ি, এটা ঋতুর কলেজ থেকে দিছে। কি কারণে দিছে বলো তোমার কলেজ থেকে? কালকে হচ্ছে আমাদের কলেজ, মানে স্পোর্টস এর মানে ফাইনাল ইয়া হবে, মানে খেলাধুলার যারা এতদিন খেলাধুলা করছে তাদের ফাইনাল খেলা হবে। তো ক্রীড়া প্রতিযোগিতার জন্য এটা ডিসপ্লের মতো একটা ইয়া হবে, এটা ড্রোন দিয়া উড়ালে ফুল বোঝা যাবে যে আমরা কি, মানে কি ওটা কি নৃত্য টাইপের হবে নাকি? মানে নৃত্য টাইপের না আর কি। ওখানে এরকম কাপড় দেয়, ঠিক আছে, এরকম লাল সবুজ কাপড় দিয়া, মানে আপ ডাউন
ক্রসের মতো করে, আবার লাল সবুজ বড় একটা রিং আছে, ওই রিং নিয়ে এরকম 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 মানে ডিসপ্লের মতন করতে হয়, মানে ভিডিও দেখলে বোঝা যাবে। তো এই শাড়ি দিছে। আজকে হচ্ছে প্রায় 4টা পর্যন্ত ছিলাম কলেজে, অনেক কিছু খাওয়াইছে করছে। তো আজকে মাঠে নিয়ে গেছিল, এই জন্য দেরি হয়েছে। এতদিন তো কলেজে অডিটোরিয়ামে করাইছে, আজকে মাঠে নিয়ে গেছে। তো তো মাঠটা অনেক বড়, সবাই গুলায় ফেলতেছে, পরে আবারও ফার্স্ট থেকে করছে, এই জন্য দেরি হয়েছে। আর এই যে এই কাপড়, এটা দিচ্ছে হচ্ছে কোমরে বাঁধার জন্য আর কি, এই সাইড দিয়ে গিট দিতে হবে। কেমনে মানে যে এই যে জাস্ট শুধু আছে না, এই যে এমনি নিয়ে এমনি জাস্ট বাঁধে, সবারটা একরকম হবে। আর এটার সাথে ম্যাচিং করে এই যে ব্লাউজ, লাল শাড়ির সাথে সবুজ ব্লাউজ, আর যাদের সবুজ শাড়ি তাদের হচ্ছে লাল লাল ব্লাউজ। ব্লাউজ। তো তোদের এই লাল শাড়ি কয়জন আর সবুজ শাড়ি কয়জন? আমরা টোটাল হচ্ছে 28 জন। হ্যাঁ, তো 2 সাইডে থাকে, এই তো 14 জন এই সাইডে আর 14 জন এই সাইডে থাকে। তো আমরা পিছনে যে 14 জন তারা হচ্ছে লাল শাড়ি পাইছে, আর সামনে যে 14 জন তারা হচ্ছে সবুজ শাড়ি পাইছে, তাদের লাল ব্লাউজ, তাদের মাজা এই যে এই কাপড়টা হচ্ছে লাল। আর যে কোনো ছেলে নাই? ছেলেরা আছে, ছেলে 5টা, ওরা যায় জাস্ট পতাকা উড়াবে মানে হ্যাঁ, ওরা ওদের অল্প একটু সিন আছে ওদের। অল্প একটু বলতে 10 সেকেন্ডের একটা সিন আছে ওদের। আমাদের টোটাল গানটা হচ্ছে 5 মিনিট 21 সেকেন্ডের, এর মধ্যে ওরা আছে মাত্র 10 সেকেন্ড। আর এই যে এটা হচ্ছে আমার ব্লাউজ। ব্লাউজ এরকম হাতা নিছো কেন? ভালো লাগে এরকম হাতা? এগুলা ছাড়া নাই। আর হচ্ছে 3/4 হাতা, 3/4 হাতা পড়তে মানা করছে। এই হাতা এতটুকু, ছোটও না বড়ও না। ম্যাডামরা না করছে? ম্যাডামরা না, এই জায়গায় তো যারা এইসবের দায়িত্বে আছে, স্যার বা ম্যাডাম, তারা এইসব অর্গানাইজ করবে। আর আমাদের যে করছে উনি হচ্ছে সিনিয়র আপু, অনেক আগে 2016 সালে পড়ে গেছে। তো উনি প্রত্যেক বছর আইসা এই ইয়াটা মানে প্রোগ্রামটা করে আর কি। হ্যাঁ, দেখাই দেওয়া যায় কিভাবে কি নাচ করবে না না করবে। তো ওনারাই সব সিলেক্ট করে দেয়, কিভাবে চুল বাঁধতে হবে, কি অর্গানাইজ বা কস্টিউম কি কি হবে, এটাই করছিল। তো শাড়ি দিত না, সবাই বলছে, কারণ এটা হচ্ছে ঘুরতে হয়, দৌড়াইতে হয়। তো জিজ্ঞেস করে নিছে যে শাড়ি পরে সবাই দৌড়াইতে পারবে, পরে বলছে যে হ্যাঁ পারবো, এর জন্যই শাড়ি দিছে, নাহলে কলেজ ড্রেসে দিত। আর কলেজ ড্রেসে আমরা এতদিন প্র্যাকটিস করছি, সবাই দেখছে। কারণ টিফিন টাইমে ছেলেরা সব নিচে নামে, তো নিচে আমাদের হইতো, ওরা কিছুটা দেখছে। তো ওরকম ওইখানেও দেখছে, আবার মাঠে যায় দেখতো, কোনো মজা ছিল না। আর আমাদের শুধু কস্টিউম দেওয়া হয়েছে, আরো অনেক যারা যারা আরো অনেক কিছুতে নাম দিচ্ছে, ওদের কস্টিউমও দেওয়া হয় নাই, আর ওদের কিছু খাওয়ায়ও নেই। আমরা যারা ছিলাম তাদের অনেক কিছু খাওয়াইছে আর কি। যে কদিন ছিলাম সেই কদিন দুপুরে লাঞ্চ দিছে, এর আগে হচ্ছে পোলাও দিছে, ডিম দিছে, রোজ দিছে, আজকে হচ্ছে বিরিয়ানি দিছে। তো আগামীকালকে কি ফাইনাল? আগামীকালকে ফাইনাল হয়ে শেষ, 1 সপ্তাহ ধরে এর রেজাল্ট হইতাছে। প্র্যাকটিস করতে করতে এখন ঠান্ডা লাগে। কারণ আজকে হচ্ছে রোদে, একদম রোদের মধ্যে ছিলাম, তার মধ্যে কোক খাওয়াইছে ঠান্ডা, আইসক্রিম খাওয়াইছে ঠান্ডা, কেক দিছে, তারপরে আরো কি কি যেন দিছে, ব্রেক ব্রেক দিয়া অনেক কিছু খাওয়াইছে। আবার গেছি হচ্ছে আমরা আমরা ফার্স্ট স্যারেদের সাথে মাইক হতে করে গেছি, তারপরে আবার অনেকগুলা ছিল আবার বাসে নিয়ে গেছে। আসার সময় আবার রিক্সা, 2টা ছেলে যায় আর বাইক নিয়ে যায়, আর রিক্সা ভাড়া করে দিছে। 32 জন মেয়ে ছিল, তো ওরকম করে 15-16টা রিক্সা আইনা দিছে, একটার ভিতরে 3 জন, হ্যাঁ এরকম সামথিং। বড় অটোগুলা ওটার মধ্যে। তো কোন জায়গায় নিচ্ছে তোমাদের? আফতাবনগর এল ব্লকের মাঠে, বড় অনেক বড় মাঠ। এল ব্লক? তা আগামীকালকে কই নিব? ওই জায়গায়? ওই জায়গায় তো, এর জন্যই তো আজকে নিয়ে প্র্যাকটিস করেছে। আজকে যদি নিয়ে প্র্যাকটিস না করে তো কালকে যায় তুই আজকের মতো গোলমাল খায় যেত, কারণ অনেক বড় মাঠ না, অনেক বড় মাঠ। তার মানে কি গার্জিয়ান যাওয়ার আছে, অনুমতি আছে? হ্যাঁ, আর ড্রোন প্লে করবে আমাদের ডিসপ্লেটা, নাহলে বোঝা যাবে না, কারণ এখান থেকে এখানে বোঝাই যায় না কি করতেছি আমরা, কিভাবে কি হইতেছে না হইতেছে। আর আমাদের কলেজের, ঢাকা ইম্পেরিয়াল কলেজের শর্ট নেম হচ্ছে ডিআইসি। তো ডিআইসিও বানাইছে, যে মানে ডি শেপের, আই শেপের, মানে মানে হ্যাঁ বানানো হয়েছে। আর ওটা উপরের থেকে ড্রোন না করলে বোঝানো যাবে না যে কি করছে। মানে ডিটা বানাইছো তোমরা, এই সিরিয়াল ধরে ডিটা হইছে তো? আমি ছিলাম ডি তে, মাঝখানে যারা ছিল তারা ছিল আই তে, আর ওই সাইডে যারা ছিল তারা ছিল সি তে। হ্যাঁ,
আর এটা যখন করবো তখন ছেলেরা একটু পতাকা নিয়ে আর কি চারপাশ দিয়ে ঘুরবে, এই ছিল সিন, আর কিছুই না। আর এমনি অন্য কোনো খেলাধুলা বা কিছু হ্যাঁ নাই? খেলাধুলাই তো, লং জাম্প, 100 মিটার দৌড়, 100 মিটারের দৌড় নাম দিছিলাম, বাট এতদিন প্র্যাকটিস করে, কারণ এটা তো এক টাইপের ব্যায়াম টাইপের, একবার উঠে একবার বসে একবার ইয়া করে, তো পা হঠাৎ করে করছি না, পাটা অবশ হয়ে গেছে, এখন আর কোনো কাজ করতেছে না, এই জন্য দৌড়ে পারবো না। তাহলে আমরা যাই এই ফার্স্টে কতক্ষণ একটু মজা করছি, এখান থেকে ওখানে দৌড় দিচ্ছি, তখন ঠিকই পারছি, বাট প্র্যাকটিস এটা করার পর আর পারতাম না। আগে হচ্ছে আমাদের ডিসপ্লেটা হবে, তারপর হচ্ছে সব খেলা হবে, খেলাধুলা ওই দিনই আবার সব পুরস্কার দিয়ে দিবে, কে কি হয়েছে না হয়েছে। পুরস্কার বিতরণ? হ্যাঁ সব ওই দিনই। তাহলে তো তোমাদের টিম তো অনেক মানুষ, তোমাদের টিম নে কেমনে দিব তোমাদের গিফটটা? এইটা মনে হয় আমাদের এটা দিবে না, কারণ এটা জাস্ট আসলে না, এই যে ডিসপ্লে বলতে যে বুঝলাম first তো। একটু বিনোদন দিল আর কি, কিন্তু কোনো প্রতিযোগিতা না, এটা প্রতিযোগিতায় হইলে সব ইয়া দেয়, গিফট দেয় বা যেটাই দেয় প্রাইজ দেয়, তো এটা তো কোনো প্রতিযোগিতা না, এটা জাস্ট এমনি শো একটা ইয়া পারফর্ম, এই শো পারফর্মে মেবি দিবে না, জানি না। এই 28টা শাড়ি এই তোমাদের কিনে দিছে 28টা, হ্যাঁ। কলেজ থেকে? হুম। তাহলে তো আর নিবো না মনে হয়, যেহেতু ওটি মনে হয় ওয়ান টাইম শাড়ি, তাই না? আর নিয়ে গেলে যাক, সমস্যা নাই। কারণ সামনে একটা শাড়ি পরে একটার বেশি ছবি তুললে আর ভাল তোলা লাগে যায় না, না, আর আমি তো একটা ড্রেস বারবার পরতে একদমই ভালো ভাল লাগে লাগে না, না। সেটা আমার 10,000 টাকারই হোক আর 10 10 টাকারই। টাকারই হোক, আমি পড়তে পারি না, অনেকে পরে আমি পড়তে পারি না। তখন আমার কথা হলো এই শাড়ি পরে আমার পিক তুলাই হয়ে গেছে, তাহলে আমি আবার এটা দিয়ে আর কি করবো, রাইখা কি করবো, কারণ আমি তো আর নেক্সট টাইম পড়তেছি না। তো এরকম টাইপের আমাদের এরকম ঘরে কিছু অনেক শাড়ি অনেক আছে, তাই না? হলুদের হলুদের অনেক শাড়ি এরকম আছে, টাইপের বাট কিছু কোনো বলে নাই যে নিবে। আর এই যে সবুজ শাড়ি যাদের দিচ্ছে ওদের হচ্ছে এই পুরাটাই সবুজ, এই জায়গাটা লাল পাই, যেটা আমার সেম আছে, কিন্তু ওদের কাপড়টা একটু মানে ইয়া type এর, কম নর্মাল দামি। হ্যাঁ, নর্মাল। আর আমি তো কিনছি না 16 ডিসেম্বরের জন্য, তো আমারটা তো অনেক ভালো পড়ছে, তো সেম ওরকমই, খালি ইয়াটা। আর আমি চাইতেছি যে এই জিনিসটা বইটা পড়তে, নাহলে এটার সাথে এই জিনিসটা যাবে না, এটা বইটা, কারণ এমনি শাড়ি হচ্ছে একটু উঁচা করে পড়তে হবে, যেহেতু দৌড়টা দিতে হবে। এটা উঁচা করে কিভাবে পরবে? এটা এটা তো এটা নিচে বইটা থাকবো। না, এটা বইরে কিভাবে পরবে? এটা তো নিচের পায়ের, এটা এটা নিচে থাকে না উপরে থাকে? নিচের পায়ের, এটা 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 হলো যে উপরের পায়ের, এটা উপরের পায়ের, ওটা নিচের পায়ের, এটা তো যাই হোক। তাও এই যে অনেক এটার সাথে এটা যায় না, এটা এইটুক বইটা তারপর পড়লে তারপর যাবে এটার সাথে। এটা তো তোমার উপরের পার্ট, এটা তো হ্যাঁ, এমনি, এটা তো দেখাই যাবে না, এটা তো না উপরে এটা হচ্ছে থাকবে। আঁচল কিন্তু উঠাইতে হবে, আঁচল উঠায় পড়তে হবে। তো তো মনে হয় দেখি, কথাবার্তা তো অনেক হইলো, আবার মনে হয় তোমার মৃদুল ভাইয়ার বিয়া হয়ে যেতে পারে, হয়তো খুব সম্ভাবনা আছে আর কি হওয়ার। তো জানি না সঠিক, কিন্তু আজকে গেলাম তোমার আন্টির বাসায়, অনেক করলো, তো আমি ক্যামেরাটা অন করি নাই, কারণ আমি ঘরটা মানে রুমটা অনেক আলো কম, ঠিক আছে, এই যে এরকম টাইপের, আলো কম, এই এই জন্য। যে আমাদের মাঠে প্র্যাকটিস করাচ্ছে, ভিডিও দিতেছে এখন গ্রুপে, এখন এখন হচ্ছে বলে দিবে যে কিভাবে শাড়ি পরতে হবে, কিভাবে হেয়ার সেট করতে হবে। কিছু বোঝা যায় না, তো দেখা যায় না ভালো করে। বোঝা যাবে না, এটা হচ্ছে এরকম টাইপের। শুধু এরকমই হবে? না অনেক স্টেপ হবে, এই ফুলটা মনে ভিডিও করে নাই, না ফুলটা করে নাই। এই তো ঋতু শাড়ি দেখানোর মানে সাথে সাথে মেসেজ আসছে কলেজ থেকে, যে মানে শাড়ির সাথে কি কি ম্যাচিং করে চাইতে হবো, তো সেটাই। এরকম একটা সিম্পল লুক দিতে বলছে, এতটাই সিম্পল দিতে বলছে যে মেকআপটাও খুব কম করতে বলছে আর কি, মানে না করলেই হয় না, কারণ শাড়ির সাথে, তো এই জন্য হচ্ছে এটা আনছি। যাওয়ার সাথে আমি তো পুরা মানে ভয়ে আমার কান্না এসে বলতেছিল, আল্লাহ পাই না পাই না পাই না, পরে হঠাৎ করে গেছি যে দেখি একদম চোখের সামনে আছে, তো এটার সাথে আবার ইয়াররিং আছে, বাট এটা পরা যাবে না, এর জন্য হচ্ছে এই যে এটা একদম সেম, এই টপটা আবার আনছি একজোড়া, এটা আলাদা কিনছি। আর হচ্ছে এই যে আমার হচ্ছে এটা হচ্ছে রাবার ব্যান্ড ঝুটি করার জন্য, আর এই ক্লিপটা হচ্ছে সুন্দর না অনেক, এই ক্লিপটা হচ্ছে আমার জন্য আনছি। আর
এই যে দুইটা সিফটি পিন ভালো লাগছে, এমনিতেও শাড়ি পাওয়া লাগবে এই জন্য আনছি। আর আর আছে তো করে, আর এই যে এই দুইটা হচ্ছে তাইবা মনসুরের জন্য, এটা তাইবার জন্য, এটা কি এবার তুমি খুশি? হ্যাঁ খুশি হয়েছো তো? তো তোমার লাগে আরেকটা জিনিস আনছি মনসুরা, দেখবা? হ্যাঁ খাওয়ার জিনিস এলো, দেখো তোমার লাগে কি এনেছি। মনসুরের জন্য খাওয়ার জিনিস আনছি। এটা তো খাওয়ার জিনিস। আমরা গেছি তাড়াতাড়ি, বাবু ঘুমায় আছে। মোবাইলটা নেই নাই, মোবাইলটা নিলে হয়তো আজকে আজকে সাপ্তাহিক হাট আমরা মানে কাছে হাই মানে আয়সাও মানে কারণ আছে আমরা আইসা কিন্তু অনেক গুছগাছ হইতো, অনেক টাইম লাগছে, আর রোজ আইসা পড়ছে, এখন তো সম্ভব না পাই একবারে বের হওয়া কি। আর এই যে হ্যাঁ বলতেছিল, মাইক দিয়ে বলতেছিল এই 5টা বোম্বাই মরিচ মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, এর জন্য এই 5টা বোম্বাই মরিচ আনছি। তা মানসুরার জন্য আনছি। তো যাই হোক, অনেক কিউট তো, এত ছোট করি তো কারা আছে, ওয়াও জোস। এরকম মজা করতে ভালোই লাগে না আম্মু? এই যে পুচকা এরকম না, যে গুলুম না কি জানি বেলুন। তাই তুমি খালি টিভিতে এডি দেখো কেন, মানে তুমি বিরক্ত লাগে এডি দেখলে? যে রাস্তার পাশে হয়ে থাকতো না, গুলুম না কি কয়, ওর মাঝখানে একটা যেটা লাল থাকতো, এটা একটু খাইলে ভালো লাগতো। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। আজকে ভিডিওটা আমি শেষ করতেছি কারণ আমি অনেক এক্সাইটেড। বলে দাও, দেখা তো হবে। আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।